রাতে খাবার খেতে বসলাম, সেই সময় আমার স্বামী বলল, তোমার এক্স বয়ফ্রেন্ড আজ আমার অফিসে দেখা করতে এসেছিল। সে নাকি এখনও তোমাকে ভালোবাসে। কথাটা শুনে আমার ভাত গলায় আটকে গেল। আমি দুবার কাশি দিলাম। আমার স্বামী পানির গ্লাস এগিয়ে দিল। স্বামী ফাহিম আবার বলল, লোকটাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছিল না। কেন জানি সবকিছু কেমন মিথ্যা মনে হয়েছে। আমি বললাম, আপনার সঙ্গে দেখা করেছি কিভাবে? আপনি তো সচরাচর সবার সঙ্গে দেখা করেন না। সে তোমার বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দিয়ে এসেছে। তারপর আর অমত করিনি। তুমি তো জানো তোমার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। আমি বললাম, কতক্ষণ ছিল? ঘণ্টাখানেক। এতক্ষণ ধরে তার সাথে কিসের কথা বলেছেন? তুমি তো এসব কিছু বলো নাই, তাই ওনার কাছ থেকে শুনলাম। আমারও তেমন কাজের চাপ ছিল না, তাই শুনলাম বসে বসে। আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ঘণ্টাখানেক ধরে সে কি বলছে সেটাই বুঝতে পারছি না। আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করতেও পারছি না। বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম, এটা সত্যি। ওর নাম ছিল নাদিম হোসেন, কিন্তু পরিস্থিতির কারণে আমাদের বিয়েটা হয়নি। তবে নাদিম নিজেও আমার থেকে অনেক দূরে চলে গেছে। তখন কিন্তু আজ 8 বছর পরে হঠাৎ কী কারণে সে ফাহিমের সঙ্গে দেখা করতে এসেছে? সে তো সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারত, কিন্তু তা না করে ফাহিমের কাছে কেন? রুমকি কি ঘুমিয়ে গেছে? আমাদের একমাত্র মেয়ের নাম রুমকি। হ্যাঁ, ঘুমিয়ে গেছে। মনে করো আমি যদি এখন আঘাত করি, মারি, তাহলে তুমি কি করবে? আমি একেবারে চুপ করে রইলাম। ফাহিমের খাবার শেষ হয়ে গেছে। সে উঠতে উঠতে বলল, খাওয়া শেষ করে 1 কাপ ঠান্ডা কফি নিয়ে বেলকনিতে আসো, কথা আছে তোমার সঙ্গে। ফাহিম চলে গেল। আমি আর কিছু খেতে পারলাম না। সব কিছু রান্নাঘরে রেখে কফি বানালাম। তারপর কফি নিয়ে বেলকনিতে গেলাম। ফাহিম সিগারেট ধরিয়ে বসে আছে। ফাহিম বাহিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে নাদিম সাহেব আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তার সঙ্গে করমর্দন করে বসতে বললাম। চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিয়ে সে বলল, আমি আপনার স্ত্রীর সাবেক প্রেমিক। আমি শুধু তার বন্ধু নয়, ভালোবাসার মানুষ ছিলাম। এখনও তাকে অনেক ভালোবাসি আমি বললাম, তাহলে বিয়ে করেননি কেন? আমি তো এসব জানতাম না। করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার থেকে সমস্যা ছিল, তাই করতে পারিনি। আপনার স্ত্রী মানে নাতাশা রাজি ছিল পালিয়ে যাবে আমার সঙ্গে, কিন্তু আমি তাকে নিয়ে পালাতে পারিনি। ওহ আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আবার কেন এসেছেন? 8 বছরের মধ্যে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে। স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে গেছে। তো আপনি অনেক বড় লোক, আপনার টাকার কোনো অভাব নেই, তাছাড়া আমার ভালোবাসার মানুষটা আপনার কাছে। আচ্ছা, আপনি সব দিক থেকে সুখী মানুষ, তাই আমিও একটু সুখে থাকতে চাই। কেউ কি নিষেধ করেছে? আপনি যদি বেশ কিছু টাকা আমাকে দিতেন, তাহলে আমিও একটু সুখে থাকার চেষ্টা করব। আমি টাকা কেন দেব? আপনার একটা সম্মান আছে, তাই।